জয়ের পথে সঙ্গে A smile may look simple, but it carries courage, hope and calm. It carries courage, hope and calm. নমস্কার, জয়ের পথের সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং জয়ের পথের সঙ্গে সুজয় আজকে 492nd এপিসোড, 492nd উইক এবং আজকের এপিসোডে, আজকের সপ্তাহে আমার অতিথি, আমার বিশেষ পরিচিত বন্ধু, আমার স্কুলের alumni, একদম we are with the same alumni association, প্রখ্যাত বিখ্যাত যাই বলুন, he is a very well known advocate in the town, Bobby Bhomik. Thank you Bobby for coming to my show. Thank you. ধন্যবাদ আপনাদের সকলকে যারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর জয়ের পথের সঙ্গে সুজয়কে দেখে সঙ্গে সুজয়কে করে তুলেছেন এক মুখে মুখে চলা নাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যের 7 ধরনের, the 7 rules of first rule, dream big, স্বপ্ন বড় দেখতে হবে, তাহলেই তো থাকবে স্বপ্ন পূরণের সম্ভাবনা। So dream big, but you have to work. কিন্তু এর একটা সেকেন্ড পয়েন্ট is very important, only dreaming won't do, you have to daydream but work hard. খুব ক্লিশে শুনতে পারে, কিন্তু it is as true as it was billions of years ago. So dream big, work hard. The third rule of success, stay focused, একদম ফোকাস করে, একদম মাটি কামড়ে পড়ে থাকতে হবে। সেই মাটি কামড়ে পড়ে থাকলে তবেই সেই সাফল্যের চাঁদের পাহাড়ে যাওয়া যায়। The fourth rule, keep learning, বলে যতদিন বাঁচি ততদিন শিখি। So keep learning, every moment is a moment for learning, so keep learning. The fifth rule of success, be consistent. যা করব, যে একদিন করব, 10 দিন করব, procrastinate, no, keep on doing it on a regular basis. I keep on saying one step at a time and the view is beautiful at the top, so be consistent. The sixth rule of success, think positive. এমন না যে positive thinking doesn't assure success, but positive thinking with hard work assures success. আর যদি thinking positive may not give success, but thinking negative will lead to failure for sure. So think positive, the sixth rule. The seventh and the last rule, never give up till the time you are done, till the time the life goes out. Keep on trying, so never give up and you will reach the position that you want to or very near to it. গত সপ্তাহে বলেছিলাম, আজকে বলতে ভালো লাগছে, it's very rare occasion, very proud as a father. Union Public Service Commission এর পরীক্ষা বলে world one of the toughest examination in the world, right, and undoubtedly the toughest examination in the country. যে কোনো কারণেই হোক, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা এই পরীক্ষাটা কম দেয়, কম সফল হয়, কিন্তু আমার মেয়ের স্বপ্ন ছিল এই পরীক্ষাটা দেয়া, এবং স্বপ্নটা ক্লাস 4, আজকে হোয়াটসঅ্যাপে এসছে, ক্লাস 4 এর একটা ছেলে বলেছে যে যখন ক্লাস 4 ওকে জিজ্ঞেস করে বলেছিল আই ওয়ান্ট টু বি সিভিল সার্ভিস অফিসার, কারণ আমার দাদু সিভিল সার্ভিস অফিসার ছিলেন, হচ্ছে যে মা হোক, মাই ওয়াইফ ইজ এ ভেরি established and erudite professor in St. Xavier's College, Calcutta in English department, কিন্তু she didn't go for civil service, যদিও JNU থেকে MA MPhil করেছিল দিল্লিতে। So আজকে we are very happy, we are complete as guardians, যে ওর স্বপ্নের সাথে আমরা দুটো প্রপ হয়ে ওর এই অধ্যাবসায় যা যা বললাম না, she follows everything and she has been that she was a ranker in madhyamik, uच्च madhyamik and her engineering throughout. She stood first in South Point, but আজকের এতে আমার মনে হয় এই বলাগুলো সার্থক হয়, তারপর নিজের জীবনের সন্তান যদি করে দেখাতে পারে, আই ফিল মোর এম্পাওয়ার্ড। আজকে আমার অতিথি ববি ভৌমিক। ববি, সুজয়দা, একটু ডিস্টার্ব করছি তোমাকে আড্ডা জায়গায়। বলো। প্রথমত যে তোমার মার্ভেলাস 7 গোল্ডেন রুলস, দর্শকরা যেটা শুনলেন, যে স্বপ্ন দেখো, প্রত্যেকদিন দেখো, আরো বড় করে, বড় ভাবে দেখো, ভালো কাজ, সৎ পথে থেকে সৎ কাজ, ফল আপস এন্ড ডাউনস লাইফে আছে, পরপর করে বলে গেলে যে চিন্তাটা সবসময় পজিটিভিটিতে নিয়ে যেতে হবে। দিস আর দ্য গোল্ডেন রুলস, এন্ড আই থিঙ্ক মানুষজন যারা শুনছেন, যারা দেখছেন সুজয়দাকে, তারা এই 7 গোল্ডেন রুলসটাকে ফলো করবে। এরপরে আসি যে কংগ্রেচুলেশনস টু বোথ সুজয়দা এন্ড বৌদি। আরেকটা হচ্ছে, আমরা একটা ইংরেজিতে কথা বলি, দ্যাট an apple cannot fall far from that tree. তো মেয়ে তো ভালো হবেই, কারণ বাবা মা যেখানটায় যেরকম ভাবে, শুধু এডুকেশনাল ওয়াইজ না, মানুষ হিসেবে বড় হওয়া, যেটা সুজয়দা এবং বৌদির মধ্যে আছে, যার থেকে মেয়ে গ্রুমড হয়েছে। and we are proud that we are from the same school, South Point High School.
So the back to the connection, we feel proud. Yeah, South Point rocks. We keep on saying Everywhere we go. South Point rocks. আমার আজকের অতিথি ববি, এবং আমরা প্রশ্ন উত্তরে যাওয়ার আগে বলবো দু চার কথা, তার কারণ জয়ের পথে সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। অ্যাডভোকেট কল্যাণ ভৌমিক, ওকে কল্যাণ নামে কজন চেনে আমার খুব সন্দেহ আছে, আমি তো আজকেই প্রথম জানলাম। ববি ভৌমিক is a versatile leader in law, entertainment, and community service centered around Kolkata, India. Is a distinguished legacy. He has a distinct legal legacy. Fifth generation lawyer from the maternal side and fourth generation from the paternal side. This is should be remembered. Pancham generation মায়ের দিক থেকে, চতুর্থ generation বাবার দিক থেকে, the legal profession. Founder of Kollan Bhomik and Associates, a premier legal consultancy in Kolkata. His specialization includes civil, criminal law, real estate, family marriage, divorce, arbitration, entertainment, media, sports law. Key jurisdictions: Supreme Court of India, Calcutta High Court, Delhi High Court, and Bombay High Court. Represents clients in original and appellate proceedings before arbitrators, civil district courts, and higher judiciary. Pioneering creative contributions, bridging law, entertainment, producer, created on the 20th film Coffin. Author and editor, writes on legal, social, and cultural topics. Co-authored and co-edited the book Managing Complexity and COVID-19, Life, Liberty, or Pursuit of Happiness, published by Routledge, Taylor and Francis Publication, United Kingdom. His education and leadership is an alumnus of South Point High School, Kolkata, Rotary Club of Calcutta, Old City. He's the past president, zonal secretary, and assistant governor. ববি, এবার চলে আসবো প্রশ্ন উত্তরে। প্রথমেই শুরু করব, আমার অনেকটাই জানা, তবু ফর our viewers একটু ছোটবেলার কথা বল। আর ইউ বর্ন এন্ড ব্রট আপ ইন কলকাতা? হ্যাঁ, আই এম বিং বর্ন এন্ড ব্রট আপ ইন ক্যালকাটা। যেটা বলছিলাম যে দাদাও স্কুলে পড়তো, সেটা থেকে সাউথ পয়েন্ট, ইন্দ্রনাথ ঘোর বাবা মা, আমার গ্র্যান্ডফাদারদের চেনা জানা। স্কুল যখন নাকি হয় তখন গ্র্যান্ডফাদার খুব হেল্প করেছিলেন, আমার গ্র্যান্ডফাদারও তো লয়ার ছিলেন, তো সেই জন্য লিগ্যাল থেকে শুরু করে ফ্যামিলি ওয়াইজ ছিল। তো সেটা দেখে, কলকাতার কোথায়? আমাদের বালিগঞ্জ গার্ডেন। ও বালিগঞ্জ গার্ডেন, মানে একদম ওই গোলপার্কের কাছে। গোলপার্কের কাছে। পরে আমরা শিফট করে যখন নাকি কাকুলিয়া রোডে চলে যাই, তারপরে, এবং আমি সাউথ পয়েন্টে খুব একটা ছাড়তে পারিনি, কাছাকাছি থেকে গেছি। এখন পার্মানেন্টলি থাকে হচ্ছে সাউথ পয়েন্টে ঠিক আগে বিনায়ক রেসিডেন্সি, সেই জায়গাটায় থাকি। মানে দুটো বাড়ি পেরোলেই আমার বাড়ি, সুতরাং আই ক্যানট লিভ ফর এভার। ইভেন কি আমার ওই পাড়াটা এমন হয়ে গেছে যে কলেজ লাইফে সাউথ কলকাতা ল কলেজ করেছিলাম, সেটা তো পাড়ার মধ্যেই ছিল। তো পাড়া থেকে মুভ করিনি। আর ছোটবেলার থেকে লয়ার হব, সেই জন্য অ্যাডিশনাল ইন্টেনশনাল লজিক নিয়েছিলাম দাদাকে দেখে, পড়তে হবে, নাম্বার বেশি। সাউথ পয়েন্টে পড়া, ল পারসিউ করা, এই যে বেসিক এডুকেশন, আজকে তো লয়ার হিসেবে তোমার যথেষ্ট পরিচিতি, খ্যাতি। How did school and college, তোমার স্কুল এন্ড কলেজের কন্ট্রিবিউশন তোমার কতখানি? How do you feel that? Apart from the parents or the elder brother, most of the things that we have imbibed, like discipline, hard working, education, আমাদের স্কুলে বাড়িতে মা পড়াতেন বা দাদা একটু দেখে দিত, কি বাবাও দেখে দিত, কিন্তু the discipline way of life, আজকে যে তুমি এই পজিশনে the stalwart হয়েছো, তুমি এত ছাত্রদের শেখাচ্ছ, কিন্তু আমাদের একটা গ্রুমিং ডিসিপ্লিন হয়ে গেছে। যেমন কি আমাদের ছোটবেলায় ট্রান্সক্রিপশন হতো, হ্যান্ড রাইটিং, এটা খুব কম স্কুলেই হতো, হয়তো খুব কম স্কুলে হতো। গ্রামারের উপরে ক্লাস সপ্তাহে দুটো করে থাকতো, বেসিক ইংলিশ গ্রামার। কেন? যে ওয়াই দ্যাট হ্যাজ বিন মিসড, যে কেন বোঝো, এই যে ব্যাকগ্রাউন্ড যেটা করে দেয়, এবং ফর্মেটিভ ইয়ার্স এর ডেভেলপমেন্ট, মেন্টাল যে ডেভেলপ করে দেয় স্কুল। hats off to the school and I'm indebted to South Point. আমি কেন তোমার প্রশ্ন জিজ্ঞেস করলাম, দেখো আজকাল না সত্যি কথা বলতে লোকের পেশেন্স খুব কম, শোনে একটা আধ ঘন্টার টক শো দেখে, এবং লোক খুব কম, মানে যারা প্রথম থেকে দেখছে কি মেড্রেসের। তাই যেটা আমরা কি করছি, যে এই যে টক শোটাকে ছোট ছোট শর্টসে ভাগ করে দিচ্ছি, তার মধ্যে এই যে স্কুল কলেজের অবদানটা কত খুব ইম্পর্টেন্ট। তার কারণ আমি তো অনেক বছর ধরে, প্রায় এই 2 জুন 2026 18 বছর কমপ্লিট করবো টেকনোলজি নিয়ে। তো আমার কাছে অনেক ছেলে, যেহেতু আমি নানান ভোকেশন প্র্যাকটিস করি, আমি গান গাই, আমি মোটিভেশনাল টকিং করি, আমি অভিনয় করি, সবাই এসে স্যার এইটা করতে ভালো লাগে, ওটা করতে ভালো লাগে, তাহলে কি করবো। এবং সবাই তো মোটামুটি একটা সচ্ছল পরিবার থেকে, তো আমি বলি সবসময় বেসিক গ্রাজুয়েশনটা কমপ্লিট করো। আমি একটা শো করি, প্রায় 500 এপিসোড হতে চলেছে, মানে যখন 500 হতে চলে, যখন 300, সেরকম অনেকদিন ধরেই চলছে, প্রায় 10 বছর কমপ্লিট হবে 2nd of July। তো আমি বলি যে পড়াশোনাটা করো, বেসিক পড়াশোনা করো, দ্যাট মেক্স দ্য ফাউন্ডেশন অফ এভরিথিং।
এবার বলো যে তুমি তো একটা লিগ্যাল মানে লিগ্যাল প্র্যাকটিস করা ফ্যামিলি থেকে এসেছিলে, সো তোমার উপর কি কোনো জোর ছিল যে তুমি লিগ্যাল প্র্যাকটিসে, আর তুমি নিজেই ঠিক করেছিলে যে তুমি লিগ্যাল প্র্যাকটিস? এইবার আমি বলে আসি। বাবা পরীক্ষার সময় বাবা বলতেন, দেখ 0 0 নিচে পাবি না, 100 উপরে যাবি না, তো তুই ফার্স্ট হবি না ক্লাসে সেটা আমি বুঝি, সুতরাং পাস মার্ক 60%, ওইটাই তোর ফার্স্ট ডিভিশন, 60 থেকে কি যা পেলি সেটাই তোর পাস মার্ক, তারপর যেখানে গিয়ে আটকে থাক। কিন্তু কোনোদিনও আমার ছিল না যে দাদা খুব ভালো দেখে আমাকেও হতে হবে। বাড়িতেও প্রেশার ছিল? আমার বাড়িতে কোনো প্রেশার ছিল না। বেসিক গাইডেন্স যে তুমি, বাবা ছোটবেলায় বলতেন ইংলিশ ম্যাথমেটিক্সটা মোটামুটি জানলে না খেয়ে থাকবেন। সেই জন্য এইচএস এর পরে যখন ল পেলাম, তোমার সেই পুরোনো কথায় আসি, বাবা মা বললেন না গ্রাজুয়েশন না করে হবে না। কেমন মনে হচ্ছে যে গ্রাজুয়েট না হয়ে ল হয়েছে, যদি আমাদের 5 ইয়ার্স 2 বছরের ল ছিল। ইন স্পাইট অফ দ্যাট আই স্পেন্ট অ্যানাদার 3 ইয়ার্স ফর মাই গ্রাজুয়েশন, দেন কেম তো আমার গ্রাজুয়েশন কিসে? আমার পলিটিক্যাল সায়েন্সে। পলিটিক্যাল সায়েন্সে, আচ্ছা। তো এটা হয়ে গেল। এবার হচ্ছে ধরো স্কুলের অবদান কিরকম। ধরো আমাদের ভেরি ফেমাস রানা স্যার আমাকে কোনোদিনও পড়াননি, কিন্তু রানা স্যারের সঙ্গে এখনো দেখা হলে সে আড্ডায় হোক, গল্পে হোক, কোনো অ্যাডভাইস হোক, স্যার আমার থেকে আসলে হয়। আর আরেকটা কথা বলে কি, ফর এনি টিচার্স, ফর এনি স্টুডেন্টস, মাই অ্যাডভাইস, লিগ্যাল অ্যাডভাইস ফর দ্য সাউথ পয়েন্টার্স অ্যান্ড ফর দ্য টিচার্স আর প্রো বোনো, একদম সবসময় করে আসি। যাদের থেকে আমি হয়েছি তাদেরকে ফেরত করা। এবং সবচেয়ে ভালো লাগে যখন নাকি আমাদের একজন টিচার ছিলেন ভারতী ব্যানার্জি, ক্লাস 6 এর ক্লাস টিচার ছিলেন, আন্টি নেই। তো আন্টি যখন নাকি কোনো একটা কেস নিয়ে এসে, ফ্যামিলির একটা কেস ছিল প্রপার্টির, সেটা নিয়ে আমার হাইকোর্টের সামনে আসলো, এসে আমাকে শুধু বললো, কল্যাণ ভালো লাগছে কি জানো, ছাত্রের সামনে আমি আজকে বসে আছি। এটা যে, এবং সেটা যে মানে আমার যে কোনো ফিজের থেকে, দ্যাট ইজ দ্য মোটিভেশনাল থিং এন্ড দ্যাট গোজ উইদাউট এনিথিং। একটা কথা জিজ্ঞেস করি, মানে হয়তো খুব না, তখন আমাদের সময়, এখন তো ধরো ন্যাশনাল ল স্কুল হয়েছে ব্যাঙ্গালোর, আমাদের এনইউজে, সানাতানা, ল হ্যাজ বিকাম আ রেভার্ড প্রফেশন, মানে ইটস লুকড আপ, কিন্তু আমার মনে আছে যে আমাদের সময় ল ওয়াজ নট আ লুকড আপ প্রফেশন, মানে একটু কমা ছেলেরা ল পড়বে এরকম, মানে আমি 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 একদম ফ্যামিলি ফ্রেন্ড যারা আছে তারাই শুধু ল পড়ে, এছাড়া কেউ মনে হচ্ছিল যে মানে সাউথ পয়েন্টে পড়েছে, এই যে পারসেপশনটার তুমি ল পড়লে মানে একটুখানি মানে এ হতে পারে কোথাও কি, মানে নাকি মানে ইউ আর সাচ কাম ফ্রম সাচ এ ফ্যামিলি যে তোমার মনে হচ্ছে ল পড়াটাই উচিত। মানে এইবার আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে ল পড়তে পড়তে আমি তখন ওই বাড়ির ব্যাংকিং গুলো করি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আমাকে বললো যে 10:30 পর্যন্ত কোনো কাজ নেই, ম্যানেজার বলছে, তো ওয়াই ডোন্ট ইউ কাম এন্ড জয়েন। তো আমি করলাম, এবং অন দ্যাট পিরিয়ড অফ টাইম 1.5 মাসে প্রায় ব্যাংকে অ্যারাউন্ড 28 lakhs এর বিজনেস দিয়ে দিয়েছিলাম। তো দেখে ওরা খুশি, ওরা বললো ওয়াই ডোন্ট ইউ জয়েন। আমি যখন নাকি একদিন কোর্ট করে বাড়ি ফিরলাম, দেখি ঠিক 10:45 এর নাগাদ আমার বাড়ি ফোন বাজছে। আমি তুলে, বললো ব্যাংকের ম্যানেজার, স্টেট ব্যাংক গড়িয়াহাট, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক গড়িয়াহাটে, তিনি ফোন করলেন, ববি একটু আসবি। আমি দেখি বাবা বসে আছেন ব্যাংকে। বললো খুব প্রবলেম। কেন? বললো মেসোমশাই বলছেন, কোট আনকোট বাবা বলেছে ওনাকে যে ইদার ইউ কিক মাই সান আউট অফ ইউর ব্যাংক or I will withdraw all my money which is dearer to you। বলছে ও এখন মাসের শেষে 18,000 টাকা পেল, ও তো ল পড়বে না, কিছু হবে না। Oh, that's good. Oh, that's a good story. সেই জন্য আমি বললাম ঠিক আছে, খাটতে হবে, খাটবো। হ্যাঁ, তবে কি at the end of the day আমি ভেবেছিলাম যে ঠিক আছে কাজ শিখবো, কাজ শেখার পরে আস্তে আস্তে নিজে ল ফার্ম বানাবো, না সেগুলো তো হয় না। সুতরাং আমি অ্যাজ এ ক্লার্কের মতন করে আমি ডিপার্টমেন্টে গেছি, কাগজ নিয়েছি, এ করেছি, সিনিয়ররা যা বলেছিল। এখন প্রথম যখন পাস করে প্রথম ঠিক করলে যে লকেই প্রফেশন হিসেবে নেবে, so what was the first moment which you feel that you took a right decision? For example, I had in my mind that I'll be studying law, and because of that I had a first subject as a logic, as an addition, inductive, deductive logic, the way you prosecute। তারপর বাড়িতে কথা বলতাম, বাড়িতে বই দেখতাম, দেখে যে the way they speak, sometimes আমি বুঝতাম যে একজন বললো আরে লয়ারের মতন কথা বলছো, তখন ছোটবেলায় ক্লাস 2-3 তে বুঝতে পারতাম না। যখন আস্তে আস্তে বয়স হলো তখন বুঝলাম the way they think, the way they work
or the advice is something different from a general public. আর একটা তো আছেই, ঠিক আছে, বেসিক ইংলিশটা জানি, ঠিক আছে, যেভাবে হোক we can go through. English medium. That helps a big deal for all of us. বলে যে মুহূর্ত, I keep on believing one thing, Right. যে মুহূর্ত is something that you cannot মানে সব সময় মানে makes a life. I say moments make a life. মুহূর্ত জীবন তৈরি করে। যে মুহূর্ত চলে গেছে সেই মুহূর্ত তোমার মুকেশ আম্বানি ফেরত পাবে না। 27 তলা অ্যান্টিলা বিল্ডিং এ থাকে। এনি মোমেন্টে তুমি আমার চেয়ে অনেকটা ছোট, আগামী দিন তোমার ভালো হোক, পার্সোনাল প্রফেশনাল, কিন্তু এনি মোমেন্ট টিল ডেট উইচ ইউড লাইক টু চেরিশ ফর দ্য রেস্ট অফ ইওর লাইফ। প্রথমার্ধের শেষ প্রশ্ন। দেখো, যেমন নাকি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বাবা দেখে গিয়েছিলেন যে মোটামুটি বাবার পরে বাবা হ্যাপি ছিলেন, বাবা লইয়া। মা দেখেছেন, মা এখন 88 ইয়ার্স। কাকা যিনি ছিলেন, এদের সবারই একটা কাকা ইউকে রিটার্ন সিএ একজন, তো ওনাদের মনে ছিল ঠিক আছে, চাকরি তো সবাই করে, বাড়িতে কিছু হবে। ইন দ্যাট ইভেন আই মাস্ট টেল মাই ব্রাদার ওয়াজ আ প্রফেসর ইন ইউএস ইন হিস্ট্রি। এখানটা এমএ করে ওখানটা পিএইচডি করেছে ইউনিভার্সিটিতে, করে কিন্তু আমি জোর করে লতে আনলাম। অ্যান্ড হি পাস জেডি ফ্রম স্ট্যানফোর্ড ল স্কুল। ওকে, তো যেটা নাকি হওয়ার কথাই না, ও লটা অতটা পছন্দ করতো না। দ্যাট কামস টু আ ফুল সার্কেল টু দ্য ফ্যামিলি কনসার্ন, যে এইভাবে একটা আসে। অ্যান্ড মোমেন্ট বলতে পারো, অনেক সময় অনেক কেস হয়েছে হয়তো পয়সা পাইনি, কিন্তু একটা বাবার মুখে যখন হাসি ফুটাতে পেরেছি যে ছেলেকে প্রত্যেক রোববার করে একটা সার্টেন পয়েন্টে কোর্টে থেকে অ্যাডাপশনের অর্ডারে ভিজিটেশন রাইট বার করা হয়েছে, তখন খুব ভালো লাগে। যখন নাকি ষষ্ঠীর দিনে ছেলেকে অ্যারেস্ট করার ঠিক আগের মুহূর্ত থেকে বাঁচিয়েছি, কিংবা পঞ্চমীতে অ্যারেস্ট হচ্ছে, ষষ্ঠীর দিন বাঁচাচ্ছি, কারণ না হলে ছুটি থেকে যাবে, পুজোর সময় হবে না, তখন বিধবা মায়ের যে হাসিটা, ছেলেকে ধরে কান্নাটা, সেটা পয়সা দিয়েও আসবে না কারণ। 492তম সপ্তাহ, 492 এপিসোড, 450 ওপর অতিথি, সবার কিন্তু মুহূর্ত কিন্তু ডিফারেন্ট, এন্ড দ্যাট মেক্স এ লাইফ। চলে আসবো বিরতিতে, তার একটা ছোট্ট গল্প। দুটো কাঠুরিয়া রোজ দিন কাটে, মানে একজনের আস্তে আস্তে মাইনে বেড়েছে, আর একজনের সেই এফিসিয়েন্সি বাড়ছে না, এবং তার জন্য তার মনে খুব দুঃখ। একদিন সেই সেকেন্ড কাঠুরিয়া, এবং দুজনেই কিন্তু 8 ঘন্টা কাজ করে, কিন্তু একজন 4 ঘন্টা কাজ করে কোথায় একটা চলে যায়, সে ফিরে আসে, ফিরে এসে আবার 4 ঘন্টা করে, তাতে 1 ঘন্টা বেশি থাকে, কিন্তু তার উন্নতি হয়ে যাচ্ছে, তার কাজ অনেক বেশি, মালিক তার উপর খুব খুশি। তো মালিক একদিন ওই যে কাঠুরিয়ার কম মানে স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে, সে অন্য কাঠুরিয়াকে জিজ্ঞেস করছে, ভাই তুই কি করিস বলতো, যে আমার চেয়ে এত তাড়াতাড়ি করে ফেলিস, আমিও তো 8 ঘন্টা কাজ করি, তুইও 8 ঘন্টা কাজ করিস, মালিক তোকে এত ভালোবাসে, আস্তে আস্তে কত টাকা বেড়ে গেল, আমি একই কাজ করলাম, একই সময় করলাম, কেন রে, তুই কি আমি বলতে পারি? বলছে হ্যাঁ। বলছে এই যে তুই দেখিস না, আমি চলে যাই 1 ঘন্টা, হঠাৎ করে আমি তোর কাটতে চলে যাই, ওই 1 ঘন্টা গিয়ে আমি কুঠারটাকে শার্প করি, ধারালো করি, তীক্ষ্ণ করি, যাতে পরের হাফে কুঠারটা আরো ভালো করে, আরো তাড়াতাড়ি কাটতে পারি। স্টোরি এন্ডস হিয়ার। moral of the story, keep on enhancing your skills. স্কিলকে সব সময় ধার দিয়ে যেতে হবে, আরো তীক্ষ্ণ করতে হবে, and then you will stand different. একটা ডেল্টা এক্স ডিফারেন্সের জন্য পরিশ্রম, প্যাশন হিউমাঙ্গাস লাগে। এই যে আমরা দেখি মাইকেল ফেলপস 22টা গোল্ড মেডেল পেয়েছে, তার পেছনে কিন্তু তার 10 বছরের অনলস পরিশ্রম, যে কোনো রবিবার নেই 8 ঘন্টা করে প্র্যাকটিস করা, সেটা পড়ে রয়েছে। সুতরাং একটুখানি যদি একটু বেরিয়ে আসতে হয়, এসকেপ ভেলোসিটি বেরোতে হয়, প্রচন্ড রকমের শার্পেন দ্য এক্স। সো করুন না, নিজের ক্ষমতাকে বৃদ্ধি করান প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত, and you will reach the start. চলে আসবো এক ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজা। পথে সঙ্গে সুজা। চলে এলাম বিরতির পর। আজকে জয়ের পথে সঙ্গে সোজা 492তম এপিসোড। যারা প্রথম থেকে তাদের দেখেননি তাদের জন্য বলছি, আজকে আমার অতিথি আমারই স্কুলের অ্যালামনাই, আমার চেয়ে কিছু বছরের ছোট, বাট ইজ ওয়েল নোন অ্যাজ আ লয়ার ইন দ্য সিটি, ইন দ্য স্টেট, ইন দ্য কান্ট্রি, ববি ভৌমিক কিংবা কল্যাণ ভৌমিক। কল্যাণ, তোমার তো এমনি পার্সোনাল লাইফের, প্রফেশনাল লাইফের কথা বললাম, কিন্তু আমি বিশ্বাস করি যে একজনের পার্সোনাল লাইফ যদি ভালো হয়, দ্যাট অলসো হেল্পস ইন দ্য প্রফেশন। আমার এখানে এত অতিথি এসছে,
এবং ফিউ এক্সেপশনস যাদের প্রফেশনাল লাইফ একটু ঘেটে রয়েছে, অথচ পার্সোনাল লাইফ ঘেটে রয়েছে, প্রফেশনাল লাইফ ভালো। যদি একটু তোমার পার্সোনাল লাইফ শেয়ার করো, তোমাকে তো সবাই উকিল হিসেবেই চেনে কিংবা তোমাকে বিভিন্ন জায়গায় দেখে, ইভেন্টসে দেখছে, তো তোমার পার্সোনাল লাইফ একটু যদি শেয়ার করো, তোমার স্ত্রী, পুত্র, সন্তান, মা, কথা একটু বলো। বাবা এখন আর আমাদের মধ্যে নেই, বাবা 2013 এ পাস্ট অ্যাওয়ে। বাবা তো লয়ারই ছিলেন। বাবা ল করেছিলেন, কিন্তু ল প্র্যাকটিস আসেনি। মা ল করেছিলেন। এখন কয়েকদিন আগে বাবা তাহলে কি করতেন? বাবা হচ্ছে কনসালটেন্ট ছিলেন। আচ্ছা, এইবার যে জিনিসটাতে আসি সেটা হচ্ছে, হঠাৎ করে পুরোনো ডকুমেন্ট খুঁজতে গিয়ে আমি একটা দেখলাম যে পুরো 1987-এ যে সময় আমার মাধ্যমিক পাস আউট ছিল, একটা পুরোনো ডায়েরি। তখন দেখলাম মা যেহেতু লয়ার ছিলেন আর কোম্পানি অ্যাডভাইস করতেন, তখন দেখলাম 750 টাকার একটা চেকের রেফারেন্স আছে, ব্যাংকে জমা দিয়েছি। মানে আর ছোটবেলা দেখতাম ডায়েরিতে যখন যা চেক আসতে যেতে। এবার আমার ওয়াইফ যিনি অনুরাধা, তিনি কর্পোরেটে জাপানিজ শিপিং কর্পোরেশন ছিলেন, এখন হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়েছেন। মা অসুস্থ, বেডরিডেন, ডিমেনশিয়া চলছে। আমার কাকা 98 ইয়ার্স ওল্ড, বাবা চলছে না। কাকিমা আছেন, তাদের কেউ নেই। সেই জন্য মানে she takes care of the family. But she was in corporate. She was in a corporate in a high position. She's not a lawyer. She is not a lawyer. কারণ আমি ভেবেছিলাম তাহলে সব বাড়িতে যদি ল থেকে গেলে হতো। ওর বাবা যেমন নাকি ex IPS ছিলেন, ভাই SAK প্রফেসর। তো এইভাবে আমার দাদা থাকে USA তে, বৌদিও থাকে তোমাদের 1980 ব্যাচের। আচ্ছা, প্রদীপ ভৌমিক, ডক্টর প্রদীপ ভৌমিক, তো থাকেন ওখানটায়। এখন SEC তে ছিলেন as a special counsel. You didn't have any no. I didn't go for. You didn't. Yeah, you opted not to for because আমার মা আমার মেয়ে, এখন মাই আমার তাকেই দেখি। আমরা যতই বলি যে খুব ভালো আছি কিংবা ফেসবুকে হাসি মুখে, we all have our struggles, মানে আমি বলি যে প্রত্যেকটা সাফল্যের পেছনে অনেক কান্না, অনেক পরিশ্রম জড়িয়ে আছে। এবং তার থেকে মানে রেজুভিনেট করার জন্য যেটা খুব দরকার, আমরা যেটা করি, having some me time, আমি বলি everyone should pursue their hobby so that it rejuvenates him. তোমার হবি কি? এবং এটাও বলছি, এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর দ্য শর্টস, যে গেস্টদের হবিজ কি, এটা আমি আবার অ্যাবসলিউটলি কি হবি পারসিউ করো? ফার্স্ট এন্ড ফরমোস্ট বই পড়া, অ্যাপার্ট ফ্রম দ্য ল জার্নালস, লিগাল লিটারেচার, বই যতখানি পড়ি, সে যে কোনো কমিক্স আমি পড়তে ভালোবাসি। এখনো টিনটিন, ফ্যান্টম আমার বাড়িতে কালেকশনে আছে। ছোটবেলায় পড়েছিলাম, লাইব্রেরি থেকে, স্কুলের লাইব্রেরিতে নিয়ে গেছিলাম, বই মনে আছে। সেকেন্ডলি গান শুনতে, পুরোনো দিনের গান। নতুনটা এখনো কেন হয়তো বয়স হয়ে গেছে বলে ভালো লাগে না, কিন্তু এখনো সেই কিশোর কুমার শুনি। এবং আমি আফটার হার্ড ডেজ গান শুনে যাই, খুব মন খারাপ হলেও গান শুনি, ঘুমতে যাওয়ার আগে শুনি। এছাড়া হচ্ছে বন্ধু বান্ধব, অনেস্টলি যদি তুমি বন্ধু বান্ধবদের সঙ্গে মেশো, তোমার ঠিক you will get the reward. You will get the honest people around you. You get back what you give. সুতরাং অনেস্ট। এবং অনেক সময় মনে হয় এই জিনিসটা পারবো না, এতে মনে কোনো হয়তো প্রবলেম হচ্ছে, তখন বললাম আমি তো এই জিনিসটা নিয়ে এত প্রবলেম কেন, কিন্তু পরের দিনই অনেস্টলি যদি you believe in yourself, you will get a golden light at the end of the tunnel that will be with you. আচ্ছা, একটা যেহেতু তুমি লিগ্যাল প্রফেশন থেকে বলছো, আমি মানে তুমি আসবে বলে একজনকে আমার একটা প্রশ্ন করতে মানে অনুরোধ করে আর কি, সেটা বলছে যে অ্যাডভোকেটরা, উকিলরা মানে খুব মানে একদম র ল্যাঙ্গুয়েজ, উকিল না বাংলা প্রশ্ন, হ্যাঁ না ওটা হচ্ছে পার্সোনাল, ওখান থেকে আসছে বলে উকিলরা পুলিশদের ম্যানেজ করে চলে। এটা হাউ মাচ ট্রু ইট ইজ, যে উকিলরা চাইলে ইচ্ছে করলে যে বেল করাতে পারে, মানে frame the case in such a way that the billing process, এবং বলছে there are two types of lawyers, একটা হচ্ছে legally very competent, আর একটা হচ্ছে যে ম্যানেজ করা উকিল, মানে ক্রুড ল্যাঙ্গুয়েজে বলতে পারো, আইনটা জানলে তোমার লাইনটা জানতে হবে, আইনটা জানলে লাইনটা জানতে হবে। দেখো মানে আমার বেস ওরকম ভাবে জানে কি একদম ক্রিমিনাল প্র্যাকটিস করে, তাদের হয়তো দেখো ক্লায়েন্টদের জন্য তো যেতেই হয়, কিন্তু ম্যানেজ করতেই হয়, মানে ম্যানেজার থেকেও বোঝার জিনিসটা বুঝতে হয়। দুজনকে যদি ভালো প্রশ্ন করেছে, দেখো পুলিশ এন্ড লয়ার্স আর দ্য ফেসেস অফ আ সেম কয়েন।
তো দুজন টিম ট্যান্ডেম চলে দুজনেরই সুবিধে, Right. যদি না চলতে পারে তাহলে তাহলে পরে অসুবিধে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম পুলিশকে তো ছাড়তেই হবে। ঠিক ঠিক ঠিক। তখন তো আফটার 90 days কিংবা সার্টেন অ্যামাউন্টেড অ্যাকর্ডিং টু দ্য গ্রিভান্সেস অর দ্য অফেন্সেস একটা পিরিয়ডের পরে বেল হয়ে যাবে, তখন তো পুলিশরা প্রবলেমে পড়বে। সেই জন্য মানে আমাদের খুব ভালো বন্ধুরা সব পুলিশের মধ্যে আছে, সব জায়গায় থাকে, and they render their cooperation without any hesitation. এক্সেলেন্ট আনসার এন্ড আই লাভড ইট। এবার চলে আসি যে সময় তো দ্রুত চেঞ্জ করে, আমাদের সময় পাড়ায় একটা কালো টেলিফোন থাকতো, ঘুরিয়ে ঘুরিয়ে করতে হতো। আজকে তো বিনা তারপর কালো পয়সায় থেকে লালে এলো, কালো থেকে লালে এলো, তারপর বাটন দেওয়া ফোন এলো, তারপর কর্ডলেস এলো, কত কি cordless এলো, হলো। তারপর Right. এখন যে হচ্ছে যে আমেরিকায় কথা বলতে পারো কোনো পয়সা ছাড়া হোয়াটসঅ্যাপ কল করে। প্রফেশনসও চেঞ্জ করে যাচ্ছে। Absolutely. Artificial intelligence is taking over, which is বলে যে সব iterative jobs are going to IBM Watson legal profession কে প্রায় হাটের মুঠোয় নেয়। So how do you think artificial intelligence is going to affect the legal profession at a point of time, at a later point of time? See, when I started my career, at the time of time I saw the typewriter, manual typewriter. Right. I've seen people writing petition, হাতে লিখে পিটিশন জমা দিচ্ছে, এখন অনেক সময় হয় দরকারে। এখান থেকে ইলেকট্রনিক টাইপরাইটার, তারপরে কম্পিউটার, তারপরে তো নিউয়ার ফেসে কয়েকদিন ধরে এআই এসছে। এআই cannot take the job of a human being because you need a master to fit the AI. The more writer prompt you give, the more right questions you feed in, you get the correct information, correct answer, correct way তে। সেজন্য you need to fit the thing. যখন নাকি কম্পিউটার আসবে তখন সবাই বলতে আমি শুনেছি যে চাকরি চলে গেল, টাইপিস্টদের কি হলো? the same thing retains. কম্পিউটারে ফাস্টার হয়েছে, এআই তে ধরো 1000 পেজ আমাদের ম্যানুয়ালি পড়তে হয়, সেটা যদি পিডিএফ থাকে দিয়ে বুলেট পয়েন্টস বার করে, ইট ইজ অলওয়েজ বেটার এন্ড ইট সেভস টাইম, এবং ক্লায়েন্টদেরও অ্যাকর্ডিংলি টাইম হবে। ইউএসএ তে আজকেই পড়ছিলাম যে ওরা এআইটাকে কিভাবে প্রফেশনালি ইউজ করতে পারবে এন্ড লিগালি, যাতে, কারণ এআই অনেক সময় হ্যালুসিনেট করে, সেই হ্যালুসিনেশন করে যায়, সেই জন্য কিভাবে করা যায়। এই সুপ্রিম কোর্টে এই বেরিয়েছে যে লিস্টিং অফ দ্য কেসেস হয়, আগে হিউম্যানলি হতো, লিস্ট দিয়ে গেলাম, সুজাদা খুব চিনি, আমার কেসটাকে একটু দেখো। That's not going to happen. Not going to happen because System takes over. The Honorable Supreme Court will be introducing the AI. তোমার কি মনে হয় যে যারা এখন ল পড়ছে, there is a huge demand, আমাদের তুমি জানো নিশ্চয়ই যে টেকনো ইন্ডিয়াতে এলএলবি এলএলএম সব পড়ানো হয়, এলএলবি বিকম এলএলবি এলএলএম সব পড়ানো হচ্ছে, যে আগামী দিনে lawyers will have the same kind of aura that currently they have. Absolutely, because you need to have the master, and the master will treat the machine how to deal with it. Or you think that people need to be more careful, more honest, more focused to be successful than previous days. See, first and foremost, you clients need to come to the lawyer's chamber. কেন ডাক্তারদের মতো না ডাক্তার যেতে পারে? কেন কোনো কিছু জাজমেন্ট হলে বই নিয়ে সামনে বসে we need to have a study. এখন এইখানটায় আমাদের সফটওয়্যারে সুপ্রিম কোর্ট কেসেস, লাইফ ল যা আছে সব এখান থেকেই আমরা করছি। সুতরাং তুমি ধরো আসতে পেছনে বয়স্ক লোক, আমি তোমার কাছে গিয়ে we can render the service and gospel truth-এর মতন আমি বলে গেলাম, হ্যাঁ ববি বলে গেল, আচ্ছা ঠিক আছে, you can verify. That is the bone of the AI. যে ঠিক মতন বলছে কি। So you have said that AI is not going to replace. No, there is no way, any artificial way if you come up that will enhance How and you progress. আগে the বলতাম law. যে 5 বছর বাদে, কিন্তু এখন তো কয়েক মাস, মাসে মাসে। মাইক্রো চেঞ্জ করছে। How do you look the current মানে coming years, coming days going to happen for basically in your field? What will be the changes in your field? ছোট করে বলো, একদম সময় শেষ হয়ে গেছে। চেঞ্জেস এর মধ্যে যেমন নাকি আমি বললাম লিস্টিং চলে এসেছে, কোনদিন দেখবে যে এআই তে ডকুমেন্টস গুলো পড়ে সেটাকে শর্টার ভার্সন করে ইন অর্ডার টু সেভ টাইম, জাজেসদেরও তো মানুষ আর হিউম্যান বিং এক এক দিনে 30-40টা কেস করতে হচ্ছে, তো
তো shorter version and shorter please way they can give. So you say that it is all koti pending case that's going to reduce up. Reduce it, the faster way it can be done. So you will say that It is among always us যে case pending cases that is going to. Always. আমরা একদম মানে এই প্রশ্নটা যে আমি যতদিন করছি আমি 2016 সালের 2 জুলাই আমার মনে আছে চন্দ্রশেখর ঘোষ মশাইয়ের এই প্রোগ্রামটা শুরু করে দিয়েছিলাম এবং আমার মোটো ছিল প্রথম দিকে যে আমি সোনার বাংলা করার একজন সৈনিক হতে আমার তুমি সোলজার ইন্ডিয়ান সোনার তো কিছু হয় না সোনার ছেলে সোনার মেয়ে সোনার সংখ্যা তোমার কি মনে হচ্ছে বাংলা যেরকম এগোচ্ছে সোনার বাংলা করার দিকে ঠিক এগোচ্ছে আগে যা ছিল তোমার সিভিল সোসাইটিতে থাকার জন্য আগে দেখে মানে 80s আমি দেখেছি লোডশেডিং আমি তো এখন আর লোডশেডিং পাই না আগে মনে হচ্ছে সিটিটা কেমন হয়ে গিয়েছিল যখন এই বাইরে সবাই আসতো এখন রাস্তাঘাট হসপিটালে যেতে আগে অসুবিধা হতো এখন তো কোনো গভর্নমেন্ট হসপিটালে যেতে কোনো অসুবিধা স্পিক অ্যান্ড স্পেন অনেক জায়গা থেকে বেটার সুতরাং ইউ শুড টেক কেয়ার অফ দ্য বেটার ওয়ে দ্যাট উই হ্যাভ বিন প্রোভাইডেড ফর যেখানটায় বেটার কিভাবে এসছে So you are hopeful that I am very hopeful and Positive. liking the way the positive attitude is still going on. আবার প্রত্যেক সপ্তাহের মধ্যে বলবো যে সোনার বাংলা কিন্তু শুধু কোনো রাজনৈতিক দল বা নেতা নেত্রী করবেন না সোনার বাংলা করবেন আপনার আমার মতন সোনার বাঙালি আসুন হাতে হাত ধরি সোনার বাংলা করি হাতে হাত ধরি সোনার বাংলা করি হাতে হাত ধরি সোনার বাংলা করি চলেছে শেষ প্রশ্ন প্রত্যেক সপ্তাহে আমি 7 রুলস অফ সাকসেস বলি প্রত্যেক সপ্তাহে ডিফারেন্ট রুলস এই কোনটা আমার ডেফিনেটলি আমি এটা অনেক ভালো বিশ্বাস করি কিন্তু বলি তার কোন আই বিলিভ যে শব্দই ব্রহ্ম ইউ কিপ অন হ্যামারিং অন দ্য সেম টু একটু ডেট হবে আজ কোটি কোটি লোক 10 বছর ধরে এই প্রোগ্রাম দেখছেন আমি 1% যদি এতে ইন্সপায়ার হয়ে মাই জব ইজ ডান ইনিশিয়ালি আমার ভিউয়ার্স ছিল টেকনো ইন্ডিয়া সাউথ পয়েন্ট যাদবপুর যেখানে ক্যালকুলেট সেগমেন্ট করেছি কিন্তু এখন তো 8 থেকে 80 আমার কিন্তু ভিউয়ারশিপের সবাই যারা দেখে আমার শেষ প্রশ্ন তোমাকে এবং টিম জয়ের পথের সঙ্গে সঙ্গে তার অতিথি নির্বাচন করে সাফল্য নিতে আমার শেষ প্রশ্ন তোমায় ইওর অ্যাডভাইস of success for new viewers. So আমার যেমন ট্যাগলাইন আছে ইন্সপায়ার্ড টু ডু দি বেস্ট আমি আমার মতন বেস্ট ওয়েতে করে যাব ইট মে বি গুড বেটার অর বেস্ট বিকজ ইউ আন্ডারস্ট্যান্ড ইট নেভার টেকস রেস্ট আনলেস গুড বি বেটার অ্যান্ড বেটার বি বেস্ট সেই জন্য কিপ অন হ্যাভ আ পজিটিভ থট অ্যান্ড গো আউট উইথ ইউর ফুল ফ্রেম অফ পজিটিভ মাইন্ড to give to the society and give something to society back. Society will give back to you. So keep on working hard, keep other positive thoughts. Give up your sleep for achieving the best and you are going to reach the stars. Don't forget the 7 golden rules. Dream big, Thank you. work hard, stay disciplined, keep learning, think positive, be consistent. তারপরে ছেড়ো না নিজেকে এগিয়ে যাও, never give up and fight hard. Be strong within yourself. চলেছে একদম প্রোগ্রামে শেষে ধন্যবাদ দেলা পালা ধন্যবাদ দেব দীপেন্দ্র শেখর লারি আশা কমিউনিকেশন সুজয় সাহা সার্টিং অ্যাডভার্টাইজিং অভিজিৎ মিত্র পোর্ট্রেট অ্যাডভার্টাইজিং সুদেশনা দাস ক্যানভাস কমিউনিকেশন নুমি মেহতা সেলফ অ্যাডভার্টাইজিং পাষ্ট শাহ আরতির অ্যাডভার্টাইজিং শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন কেষ্ট শাহ আরতির অ্যাডভার্টাইজিং কেষ্ট শাহ আরতির অ্যাডভার্টাইজিং এবং গৌতম পাল ইনফরমেশন অ্যাডভার্টাইজিং ফরওয়ার্ডিং পোস্টার্স ব্যানার্স করে জয়ের পথে সঙ্গে সুজয়কে করে তুলছে এক মুখে মুখে চলানো ধন্যবাদ দেবো সুদীপ কুমার কুন্ডু এবং সুশোভন কুন্ডু ডিরেক্টর জেসনবী গ্রুপ যারা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সময় আমাকে ডিজিটাল প্রমোশনিং করে সাহায্য করেন ফর মেনি ইয়ার্স ধন্যবাদ দেব সেন প্রথম মধ্যে এবং শেষে যে গানটা শোনেন সেই গানটা অসম্ভব ডিরেক্টর কম্পোজ করেছিলেন এসেছিল 240তম এপিসোডে ধন্যবাদ দেবো রাঘব চট্টোপাধ্যায় যে গানটা অসম্ভব ভালো গিয়েছেন 315তম এপিসোডে এসেছিল এবং ধন্যবাদ দেবো ডিরেক্টর ট্রাস্টিজ অফ শেয়ারব্রত স্কুল অফ নার্সিং যারা কিছুদিন হলো আমাদের সাথে ছিল এবং ধন্যবাদ দেবো আপনাদের যারা সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর জয়ের পথে সঙ্গে সুজয় দেখে জয়ের পথে সঙ্গে সুজয়কে করেছে তুলেছেন মুখে মুখে চালালাম কখনো আমাদের আমার সাথে আমার অফিসে এসছে কখনো রাস্তায় ঘাটে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইউ হ্যাভ মেড মাই লাইফ আই এম মোটিভেটেড গেটস আই কিপ অন সেইং মোটিভেটেড গেটস মোটিভেটেড চলে যাওয়ার আগে প্রত্যেক দিনের মধ্যে একটা বলবো শায়রি একটা ছোট্ট শায়রি হিন্দি শায়রি মোটিভেশনাল শায়রি বলতে ভালো লাগে বলতে বলতে কিছুটা উপস্থিত হয়ে গেছে বাকিটা তো যখন হয়তো দেখে বলি কিন্তু এই লট অফ প্যাশন বলছে सपनों के सच करने के लिए हौसला सपनों के सच करने के लिए हौसला
रास्ते कितने भी मुश्किल हो, रास्ते कितने भी मुश्किल हो, हिम्मत रखो, रास्ते कितने भी मुश्किल हो, हिम्मत रखो। मंजिल जरूर मिलेगा एक दिन मेहनत से, मंजिल जरूर मिलेगी एक दिन मेहनत से, बस खुद पर भरोसा और जुनून रखो, खुद पर भरोसा और जुनून रखो, खुद पर भरोसा और जुनून रखो। নমস্কার, ফিরে আসবো পরের শনিবার বিকেল 5:30। পথে